আপনি কিন্তু আগে বালিক বুঝছেন লেট মানে দেওয়া, লাঠি মানে অনুমতি বোঝায়, কিভাবে বোঝায় বুঝেন নাই, আজকে বুঝে গেলে। এই যে নাউন প্রোনাউন, এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, এখানেই মূল খেলাটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে টপিকটার উপর ক্লাস নিব, যেটা স্পোকেনে অনেক বেশি ব্যবহৃত হয় এবং সেটার নাম হলো কজিটিভ ভার্ব। কি বলেছি? কজিটিভ ভার্বের মূল থিম হচ্ছে ওরা নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করায়। নিজে কাজ না করে যখন আমরা অন্যকে দিয়ে কোনো একটি কাজ করাই, তার নাম কি ভার্ব? পজিটিভ ভার্ব। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নরমালি আমি সিম্পল ভার্ব লিখেছি এবং পজিটিভ ভার্ব লিখেছি এবং পজিটিভ ভার্বের বিস্তারিত ক্লাস নিব। নরমালি ইট মানে খাওয়া, ইট মানে কি? আর ফিড মানে খাওয়ানো, ফিড মানে খাওয়ানো। যদি বলি আমি খাই, ইংলিশ হলো আই ইট। বলেন আমি খাই, আই ইট। আমি খাওয়াই, আই ফিড। আমি খাওয়াই, আই ফিড। এখানে ইট মানে হচ্ছে দেখেন নিজে খাওয়া, আর এখানে ফিড নিজে খাওয়া না, অন্যকে খাওয়ানো, অন্যকে খাওয়ানো। ধরেন আপনার বেবি অসুস্থ, আপনি বলছেন আমি আমার বেবিকে খাওয়াই, আই ফিড মাই বেবি। আমি খাই না আমার বেবিকে খাওয়াই? আমার বেবিকে খাওয়াই। তাহলে নিজে খাইলে আই ইট, অন্যরে খাওয়াইলে আই ফিড। আমি খাই, আই ইট। আমি খাওয়াই, আই ফিড। আমি খাওয়াই, আই ফিড। সেরকম ভাবে আমি শিখি, আই লার্ন। আর আমি শিখাই, আই টিচ। আমি শিখি না অন্যকে শিখাই। যেমন আপনি বলবেন, আপনারা বলবেন আমি শিখি, আমি বলবো আমি শিখাই, তাই না? তাহলে আমি শিখি, আই লার্ন। আমি শিখাই, আই টিচ। আমি জানি, আই নো। আমি জানি, আমি জানাই, আই তো আমি স্মরণ করি, আই রিমেম্বার। আমি স্মরণ করিয়ে দেই, আই রিমাইন্ড। আমি দেখি, আই সি। আমি দেখাই, আই শো। আমি দেখাই, আই শো। ক্লিয়ার? ওকে, এখন এগুলো বাদেও এগুলোর নাম হলো উৎসমূলে কজিটিভ ভার্ব। কি বললাম? উৎসমূলে কজিটিভ ভার্ব। এগুলো ছাড়াও কিছু কজিটিভ ভার্ব আছে, কিছু ভার্বের সমন্বয়ে কিছু কজিটিভ ভার্ব আছে। এরকম কজিটিভ ভার্বের সংখ্যা হলো 5টি। কয়টি বললাম? বলেন কয়টি? হ্যাঁ, এরকম পজিটিভ ভার্বের সংখ্যা হলো 5টি। প্রথমটার নাম হলো ল্যাড। বলেন কি বললাম? ল্যাড। ল্যাড, মেক, হেল্প, গেট, হ্যাভ। কি বললাম? কয়টি পজিটিভ ভার্ব? 5টি। বলেন বলেন ল্যাড, মেক, হেল্প, গেট, হ্যাভ। এই 5টিকে আমরা পজিটিভ ভার্ব বলছি। এখন আপনি খুব ভালো করে খেয়াল রাখেন, আমরা প্রথমেই যে পজিটিভ ভার্বটা নিয়ে কাজ করব তার নাম হলো মেক। পজিটিভ ভার্বের মূল থিম বলছিলাম ওরা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়। আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে এই স্ট্রাকচারটা আসলে কেমন হবে। তাহলে আমরা প্রথম যে পজিটিভ ভার্ব আছে, আমরা এই প্রথম পজিটিভ ভার্ব মেক, প্রথমে বসবে সাবজেক্ট। প্রথমে বসবে কি? সাবজেক্ট। বরং প্রথমে কি বসবে? সাবজেক্ট। তারপরে বসবে মেক। কি বসবে? মেক। কি বসবে? মেক। তারপরে বসবে নাউন অথবা প্রনাউন। কি বললাম? নাউন অথবা প্রনাউন, যাকে বলছি আমরা কাজের লোক। কিসের লোক? কাজের লোক। তারপরে বসবে ভার্ব ওয়ান। কি বসবে? ভার্ব ওয়ান। সাবজেক্ট বসবে, মেক বসবে, নাউন অথবা প্রনাউন বসবে, তারপরে বসবে হচ্ছে কি? ভার্ব ওয়ান। একদম মেইন ভার্ব। এখানে ভার্বের সাথে আসবে ইয়েস হবে না, আইএনজি হবে না, কিচ্ছু হবে না, একদম খাঁটি ভার্ব। কি ভার্ব? খাঁটি ভার্ব। খুব ভালো করে খেয়াল রাখেন। তাহলে এই মেকটা কি ভার্ব? এটা পজিটিভ ভার্ব। বা এটা কি ভার্ব? কি ভার্ব এটা? তাহলে স্ট্রাকচার কেমন হলো? সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস নাউন অথবা প্রনাউন, তারপরে হচ্ছে কি ভাই? ভার্ব ওয়ান। বলেন কি বলছি? ভার্ব ওয়ান। এই যে নাউন প্রনাউন, এটা হবে কাজের লোক। কিসের লোক বলেন ভাই? কাজের লোক। খুব ভালো করে খেয়াল রাখেন। আমি করিমকে দিয়ে কাজটি করাই। ভাই আমি করিমকে দিয়ে কাজ করাই। স্ট্রাকচার কি ভাই? সাবজেক্ট প্লাস মেক প্লাস নাউন অথবা প্রনাউন প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে। ভাই খেয়াল রাখেন, এখানে সাবজেক্ট কে? আমি। তারপরে এই যে করিম, কাকে দিয়ে করাই? যে কাজের লোক, সে বসবে নাউন প্রনাউনের জায়গায়। ওকে, এখন কি করাই? কাজটি। কাজটা হচ্ছে অবজেক্ট, যাবে অবজেক্টের জায়গায়। এখন এই যে ভার্ব কোনটা? বাংলা বাক্যে শেষে ভার্ব থাকবে। ভার্ব থাকবে কি? এই যে এখন আপনি এই যে ভার্ব ওয়ান করাই, দেখেন এখন আমি বললাম
ভাই দেখেন আমরা ট্রান্সলেশন করি আমি ইংলিশ কি আই এরপরে কি বসবো ভাই মেক আই মেক কি লিখলাম আই মেক তারপরে কাজের লোক ভাই কাজের লোক কে ভাই কাজের লোক কে শুনি নাই আই মেক করিম বলেন আই মেক এটা তো আমি করিমকে দিয়ে আই মেক করিমের বাংলা কি আমি করিমকে দিয়ে করানো ইংলিশ কি জানি এই করানো ইংলিশ কি তাহলে আই মেক করিম ডু আমি করিমকে দিয়ে করাই এতটুকু বাংলা কি আই মেক করিম ডু আমি করিমকে দিয়ে করাই বাই কাজটি ইংলিশ কি দা ওয়ার্ক তাহলে আমি করিমকে দিয়ে কাজটি করাই আই মেক করিম ডু দা ওয়ার্ক আই মেক করিম ডু দা ওয়ার্ক আমি করিমকে দিয়ে কাজটি করাই কাজের লোককে এই কাজের লোককে আমি করিমকে দিয়ে কাজটি করাই এখন যদি বলি আমি করিমকে দিয়ে রান্না করাই কাকে দিয়ে আচ্ছা বলেন তো ভাই আপনি একটা বিষয় আপনি বলেছিলাম এই যে করিম এখানে ডাজ হওয়ার কথা ছিল আপনারা জানেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয় অ্যাজ বা ইয়েস হয় কিভাবে বসলো এই যে আমরা বলছিলাম এখানে কি হবে ভার্ব ওয়ান এখানে কোনো পজিটিভ ভার্বের ক্ষেত্রে কখনো ভার্বের সাথে কি হবে না অ্যাজ বা ইয়েস হবে না একদম পিওর ভার্ব বসবে কোন ভার্ব এখন আই মেক করিম রান্না করানোর ইংলিশ কি আমি করিমকে দিয়ে রান্না করাই আই মেক করিম কুক আই মেক করিম কুক আমি করিমকে দিয়ে ধৌত করাই আই মেক করিম ওয়াশ আই মেক করিম ওয়াশ আই মেক করিম ওয়াশ আচ্ছা ব্রিং মানে আনানো তাই না তাহলে আমি করিমকে দিয়ে চা নাই আই মেক করিম ব্রিং টি আই মেক করিম আমি করিমকে দিয়ে কি চা নাই এখন ধরেন করিম ধরেন আপনার হাজব্যান্ড কার হাজব্যান্ড রাহমান হাজব্যান্ড করিম হচ্ছে রাহমান হাজব্যান্ড দেখেন আমরা বললাম হচ্ছে রাহমা মেক হবে না কি হবে টেন্সগত পরিবর্তন এখানে হবে কোথায় হবে এখানে হবে রাহমা মেক্স করিম তার মানে রাহমা করিমকে দিয়ে কি করায় কাজটি করায় রাহমা মেক্স করিম টু দা ওয়ার্ক রাহমা করিমকে দিয়ে কি কাজটি করায় রাহমা করিমকে দিয়ে কি করায় রান্না করায় রাহমা মেক্স করিম কুক রাহমা করিমকে দিয়ে বাথরুম পরিষ্কার করায় রাহমা মেক্স করিম ক্লিন দা টয়লেট ক্লিন দা টয়লেট আই মেক করিম ডু দা ওয়ার্ক এর অর্থ আমি করিমকে দিয়ে কি করায় কাজটি করায় আমরা সবাই টেন্স পড়েছি মেকের পাস্ট ফর্ম কি আমি করিমকে দিয়ে কাজটি করেছিলাম আই মেড করিম আই মেড করিম আমি করিমকে দিয়ে কাজটি করেছিলাম আমরা একে যদি ফিউচার করি I will make করিম do the এর অর্থ আমি করিমকে দিয়ে কি করাবো আমি কাজটি আমি করব না করিমকে দিয়ে করাবো তাহলে হবে I will make করিম do the work I will আমি করিমকে দিয়ে কাজটি করাবো আমি করিমকে দিয়ে কাজটি করাচ্ছি তখন হবে কি মেক হবে না মেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই না তাহলে I am মেকিং করিম এর অর্থ আমি করিমকে দিয়ে কাজটি করাচ্ছি এখন যদি বলি আমি করিমকে দিয়ে কাজটি করেছি প্রেজেন্ট পারফেক্ট I have made করিম I have made করিম I have made করিম এর অর্থ কি আমি করিমকে দিয়ে কি করেছি আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি এখন আমি করিমকে দিয়ে অবশ্যই কাজটি করাবো তখন হবে কি আপনি এই ভার্বকে যে কোনো টেন্সে যে কোনো অবস্থায় কি করতে পারেন রূপান্তর করতে পারেন যদি বলি আমার করিমকে দিয়ে কাজটি করানো উচিত I should make করিম I should make করিম বাই শুড মানে কি এগুলো সবে আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট কে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে পারেন এইটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে কিভাবে দেখেন তুমি করাও ইউ মেক তুমি করাও ইউ মেক ওকে যদি বলি তুমি আমাকে দিয়ে করাও ইউ মেক মি কি হবে বলেন তো ইউ মেক মি অথবা তুমি যদি বলি করিমকে দিয়ে করাও ইউ মেক করিম তুমি করিমকে দিয়ে কাজটি করাও ইউ মেক করিম ডু দ্য ওয়ার্ক ভাই এখন দেখেন আমরা যদি একে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ করি কোনটার করব মেকের আমরা কিন্তু এখানে হাতও দিব না ক্লিয়ার সকল ক্লাস মেকে সকল কাজ কোথায় পজিটিভ ভার্ব সকল কাজ কোথায় এখন বললাম তুমি করিমকে দিয়ে কাজটি করাও না একদম সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট কে যেভাবে নেগেটিভ করেন প্রেজেন্ট ইনডিফিনিট কে যেভাবে নেগেটিভ করেন ঠিক এইভাবে কি করবেন নেগেটিভ করবেন ইউ ডোন্ট মেক
ইউ ডোন্ট মেক করিম ডু দ্য ওয়ার্ক। তুমি করিমকে দিয়ে কাজটি করাও না। এখন যদি আমরা ইন্টারোগেটিভ, তুমি কি করিমকে দিয়ে কাজটি করাও? আচ্ছা, তুমি কি করিমকে দিয়ে কাজটি করাও না? কেন তুমি করিমকে দিয়ে কাজটি করাও না? Why don't you? Why do you make Karim do the work? পারবো না? সকল টেন্স এইভাবে হবে। কেন তুমি করিমকে দিয়ে কাজটি করাচ্ছ? Why are you making Karim do the work? তুমি করিমকে দিয়ে কাজটি করাবে। You will make Karim do the work. তুমি করিমকে দিয়ে কাজটি করাবে না। You won't make Karim do the work. কেন সহজ হয়ে গেল? কারণ পূর্বে আপনি এগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ পড়েছেন। এখন আমরা যদি ল্যাট যাই, ল্যাট দ্বারা অনুমতি বোঝায়। কি বোঝায় ভাই? বল, ল্যাট দ্বারা কি বোঝায়? ল্যাটের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে। কি বসবে? সাবজেক্ট। তারপরে ল্যাট বসবে। তারপরে নাউন অথবা কি বসবে? প্রোনাউন বসবে। তারপরে ভার্ব। আপনি খুব ভালো করে মনে রাখবেন, ল্যাট মেক হেল্প। কি বললাম? ল্যাট মেক হেল্প। এই ক্ষেত্রে সবসময় এই যে আপনার এই ভার্বটা সবসময় ভার্ব অন হবে। কি হবে? কি বলছি? ভার্ব অন। লেট মেক হেল্প। কি বলছি? লেট মেক হেল্প যখন হচ্ছে পজিটিভ ভার্ব হিসাবে বসবে, অর্থাৎ এখানে যে ভার্ব নাউন প্রোনাউনের পরে যে ভার্বটি সবসময় কি? ভার্ব অন। ক্লিয়ার কনসেপ্ট? এখন দেখেন, আমরা লেট দিয়ে শুরু করি, মেক দিয়ে হয়েছে। এখন আমরা দেখেন লেটের মানে কি। আমি একদম এই সাবজেক্টটা বাদ দিয়ে করাচ্ছি, তারপর আমি সাবজেক্ট অ্যাড করে দিচ্ছি। লেট দিয়ে শুরু হয়েছে। লেট কিন্তু একটা ভার্ব, মানে পজিটিভ ভার্ব, বুঝেন। এরপরে নাউন প্রোনাউন হতে পারে। যে লেটস মি, আমাকে দাও। লেট মি মানে কি? লেট মি মানে কি? হ্যাঁ, বলি তাকে দাও, লেট হিম। কিভাবে হয়েছে আপনি বুঝবেন আজকে, কারণ এর আগে আপনারা বুঝেন নাই। লেট হিম মানে কি? লেট হিম মানে কি? তাকে যেতে দাও। লেট হিম গো। লেট হিম। এই দেখেন লেট বইছে, নাউন প্রোনাউন বইছে, ভার্ব অন বইছে। বইছে? দেখেন বসেছে, বসেছে। দেখেন তাকে খেতে দাও, লেট হিম ইট। তাকে লিখতে দাও, লেট হিম রাইট। তাকে ঘুমাতে দাও, লেট হিম স্লিপ। এখন জাস্ট এখানে সাবজেক্ট লাগায় দেন, আমি দেই। দেখেন কিভাবে হয়েছে। আপনি কিন্তু আগে বালিক বুঝছেন, লেট মানে দেওয়া, লেট হিম মানে অনুমতি বোঝায়। কিভাবে বোঝায় বুঝেন নাই, আজকে বুঝে গেলেন। যদি বলি আই লেট হিম মানে আমি তাকে দেই। আই লেট হিমের বাংলা কি? আই লেট হিম গো, আই লেট হিম ইট, আই লেট হিম রাইট, আই লেট হিম স্লিপ। ডোন্ট বলি। কি বলি? ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ডোন্ট লেট হিম ইট, তাকে খেতে দিও না। ডোন্ট লেট হিম রাইট, তাকে লিখতে দিও না। ডোন্ট লেট হিম স্লিপ, তাকে ঘুমাতে দিও না। আমি তাকে যেতে দেই না, আই ডোন্ট লেট হিম গো। লেটের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম সেম। লেট, লেট, লেট। জানেন? এখন আমি আপনাকে দেখাচ্ছি। উইল দা যদি বলি আমি তাকে যেতে দিব, তাহলে আই উইল। এখানে কেন উইল হইলো ভাই? ফিউচার বোঝাইছে। আই উইল লেট হিম গো। আমি তো তাকে, আমি তাকে যেতে দিব। যদি বলে আমি তোমাকে যেতে দেব, আই উইল লেট ইউ গো। আমি তোমাকে যেতে দেব, আই উইল লেট ইউ গো। আমি তোমাকে যেতে দিব না, I won't, আমি তোমাকে যেতে দিব না। আমি বললাম I make করিম do the work। আমি করিমকে দিয়ে কাজটি করাই। এটা পজিটিভ ভার্ব না? সাবজেক্ট সরান, তখন হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি হয়ে গেছে? মেক করিম ডু দ্য ওয়ার্ক। করিমকে দিয়ে কাজটি করা ইংলিশ কি? মেক করিম ডু দ্য ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করাই, আই মেক করিম ডু দ্য ওয়ার্ক। করিমকে দিয়ে কাজ করিও না, ডোন্ট মেক করিম। সুন্দর জিনিস না? ডোন্ট মেক করিম ডু দ্য ওয়ার্ক। করিমকে দিয়ে কাজটি করিও না। এখন ভাই আপনি যদি হেল্পে যান, দেখেন সিম্পল, হেল্পের রুলটা পড়েন, তাহলে হয়ে গেল। লেট মেক হেল্পের পরে কি হবে? ভার্ব অন। দেখেন লেখা আছে আমার মা আমাকে ব্যবসাটি ভালো করে চালাতে কি করে? সাহায্য করে।
তাহলে কি হবে? মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল। রান ইজ আ টার্ম দেন আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি করতে, তাই না? আরেকটা নাম হলো কি? গ্যাট। তারপরে বসবে কি ভাই? নাউন অথবা প্রোনাউন। তারপরে এই যে ভার্ব, এই ভার্বটা নিয়ে খেলা ভাই। আপনারা তো বুঝে গেছেন এইগুলোর মূল কাজ হচ্ছে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। এখন দেখেন এই যে যে নাউন প্রোনাউন, এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। এইখানেই মূল খেলাটা। দেখেন আমরা সবই আসলে নিজে করা না, অন্যকে দিয়ে কি কাজটি করা। দেখুন হ্যাভ, কি বললাম? হ্যাভ। আর হচ্ছে কি? গ্যাট। মজা করে মনে রাখবেন, 1 নাম্বার যদি হচ্ছে হ্যাভের পরে এই নাউন প্রোনাউনটা বস্তুবাচক হয়, কোন বাচক? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বটা কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। গ্যাটের পরে যদি বস্তুবাচক হয়, গ্যাটের পরে নাউন প্রোনাউনটা কি হলে? বস্তুবাচক হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ এবং গ্যাটের পরে, এই যে হ্যাভ এবং গ্যাটের পরে নাউন প্রোনাউন বসে না, এই নাউন প্রোনাউনটা যদি কোন বাচক হয়? বস্তুবাচক হয়। মূল ভার্বে কোন ফর্ম? হ্যাঁ, মূল ভার্বে কোন ফর্ম? আচ্ছা, যদি হ্যাভের পরে ব্যক্তিবাচক হয়, কোন বাচক? কোন বাচক? তাহলে ভার্বের বেস ফর্ম কোন ফর্ম? কোন ফর্ম? বেস ফর্ম মানে ভার্ব 1। বেস ফর্ম মানে কি? আর যদি গ্যাটের পরে ব্যক্তিবাচক হয়, গ্যাটের পরে কি হয়? টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ যাকে বলা হয়, টু প্লাস ভার্ব। মুখস্থ করে ফেলেন, একদম সিম্পল কনসেপ্ট। আমি এখন আগের উদাহরণগুলো দিয়ে দেখাচ্ছি। এখানে বলেন তো সাবজেক্ট বসছে, পজিটিভ ভার্ব বসছে, নাউন প্রোনাউন বসছে, আই হ্যাভ করিম। আচ্ছা, আই হ্যাভ করিম, আমরা বললাম ডু অথবা ডান দ্য ওয়ার্ক। এখন আমাকে বলেন তো হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক হয়, খাতা কলম দেখেন, হ্যাভের পরে ব্যক্তিবাচক হলে এই নাউনটি ভার্বে কোন ফর্ম হবে? ভার্বে কোন ফর্ম? কোন ফর্ম? তাহলে আনসার হবে কি? আনসার হবে কি? এখন দেখেন সেম জিনিস, আই গেট করিম, কি লিখলাম? কি লিখলাম? ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। এখানে টু ডু হবে না, ডু হবে। কি হবে? আই মেক দ্য ওয়ার্ক, কি লিখলাম? আই মেক দ্য ওয়ার্ক। এখন আই মেক এর জায়গায় আই হ্যাভ দ্য ওয়ার্ক, কি লিখলাম? আই বসছে, হ্যাভ বসছে। এই যে দা ওয়ার্ক, এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? বস্তুবাচক। কোন বাচক? ডু অথবা ডান, ডু অথবা ডান। কি বসবে? কি বসবে? কি বসবে? আই বললাম আই গেট দ্য ওয়ার্ক, আই গেট দ্য ওয়ার্ক, আই গেট দ্য ওয়ার্ক। ডু অথবা ডান, ডু অথবা ডান। আনসার হবে কি? আনসার হবে কি? আনসার হবে কি? আই গেট দ্য ওয়ার্ক, ডু না ডান। কারণ আমরা বলছিলাম হ্যাভের পরে যদি বস্তুবাচক হয়, দা ওয়ার্ক ব্যক্তি না বস্তু, বস্তু, তখন মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডু না ডান, ডান। কনসেপ্ট 1 মিনিটে কনসেপশনাল। লেট মেক হেল্পের পরে ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। গ্যাটের পরে যদি গ্যাট এবং হ্যাভের পরে যদি বস্তুবাচক আসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। গ্যাটের পরে যদি ব্যক্তিবাচক আসে, টু প্লাস ভার্ব। হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক আসে, ভার্বে বেস ফর্ম। 30 সেকেন্ডের ক্লাস শেষ। কিন্তু আমি তো মূল কনসেপ্ট বুঝাইছি। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? কনসেপ্ট ক্লিয়ার?